সেই জায়গা থেকে প্রশ্ন যে 2008 থেকে 2026 18 বছর হয়ে গেছে, মানে 18 বছর বা 20 বছর টাইম গ্রোথ কোনো ফ্যাক্টর নাই ওই না, আমি বললাম নির্যাতন যে জি জি এই টাইমগুলো ফ্যাক্টর বলতে টাইমগুলো এক সময় ফ্যাক্টর হতো আপনার অনেক বছর 20-30 বছর আগে, যে এত দেরিতে মামলা কেন হচ্ছে। কিন্তু আমাদের ইনস্ট্যান্সটা আমরা দেখেছি যে ধরেন আওয়ামী লীগের 16 বছর, তখন আপনি ধরেন একজনকে নির্যাতন করলেন, সেই মামলা কিন্তু 2-1 কোর্টে গেছিল, থানায় তো নেয়ই না, কোর্টেও কিন্তু গেছিল, কোর্টে কিন্তু মামলা খারিজ করে দেয়। অথবা এটা বুঝতে হবে যে 16 বছরে মামলা করার তার কোনো সুযোগ ছিল না, সেই কারণে কিন্তু অনেক মামলা এখন হচ্ছে। এবং এটা তো বাস্তবতা ছিল, তাই না? 111-এর সময় তো তার বিরুদ্ধে মামলা করার সুযোগ ছিল না, প্লাস সে আবার দল বদল করলো, অর্থাৎ উনি তো আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ ওটাও একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়তোবা জাতীয় পার্টি থেকে নিলেন এবং উনি পার্লামেন্টে ছিলেন, কাজে ওনার পক্ষে তো তখন মামলা করা সম্ভব ছিল না। আর মামলা করলে তো বিএনপির কেউ না কেউ করবে, তারেক জিয়া সাহেব বা তার পক্ষে কেউ, বা ধরেন বিএনপির পক্ষে কেউ, তো ওই সময় তো তাদের মামলা গ্রহণ করার মতো কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না। যার ফলে এখন এই 18 বছর পরে হলেও এই গ্রাউন্ডে অনেক মামলা হচ্ছে, এবং আমার মনে হয় যে সেই মামলা করার ক্ষেত্রে কোনো তেমন একটা প্রতিকূল অবস্থা সৃষ্টি হবে না। শুধু তারেক রহমান সাহেবের উপরে যে নির্যাতন করা হয়েছে তেমনটি নয়, আওয়ামী লীগের অনেককেও নির্যাতন করা হয়েছিল আওয়ামী লীগের সরকারের সময়, অনেকের নামে ফেক মামলা দেওয়া হয়েছিল, অনেকের কাছ থেকে জোর করে জবানবন্দি আদায় করা হয়েছিল, এগুলো সবই আমরা জানি। শেখ হাসিনার বিরুদ্ধে আব্দুল জলিলের মুখ থেকে বা ওবায়দুল কাদেরের মুখ থেকেও জবানবন্দি আদায় করা হয়েছিল সাক্ষী হিসেবে। আমার প্রশ্ন হচ্ছে যে তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই, তিনি যখন গুরুতর অপরাধ দমন সংক্রান্ত যে কমিশন সেটি যখন প্রধানের দায়িত্ব পেলেন ওয়ান সরকারের সময়, তার বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ উঠেছিল, দুর্নীতি থেকে শুরু করে আরো অনেক ধরনের অভিযোগ, মানব পাচারের অভিযোগ রয়েছে। তাকে এইসব মামলা আটক করা হয়েছে এবং হত্যা মামলাও রয়েছে। 24 আন্দোলনে যে হত্যাগুলো হয়েছে তার সে বিষয়ে মামলা রয়েছে, এবং এইসব বিষয় পত্র পত্রিকা আসছে, গণমাধ্যমে এর মধ্যে অনেক বিষয় রিপোর্ট এসেছে। তবে সাধারণ মানুষের পারসেপশন এবং গণমাধ্যমেও আসছে যে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়েছিল সম্ভবত সেই জায়গা থেকে তাকে আটক করা হয়েছে। আমার কথা হচ্ছে যে হত্যা মামলা যদি হয়ে থাকে, আমরা দেখলাম যে এই জেনারেল মাসুদুল চৌধুরী সবকটি সরকারের সময় বেশ সেফ সাইডে তিনি ছিলেন। ডক্টর ইউনূস সরকারের সময় এই ধরনের কথিত হত্যা মামলা বা যে ফেক মামলাগুলো তাতেও অনেককে আটক করা হয়েছে, কিন্তু জেনারেল মাসুদুল চৌধুরী সবকিছুর ঊর্ধ্বে ছিলেন, তাকে স্পর্শ করা যায়নি। কেন করা যায়নি? ডক্টর ইউনূস সরকারও কেন তাকে স্পর্শ করেনি? না, আমি ঠিক বলতে পারবো না উনি কি পলাতক ছিলেন নাকি উনি নিজের বাসায় ছিলেন, এটা আমার জানা নাই। ছিলেন নিজ বাসাতেই ছিলেন। আচ্ছা, বাসাতেই ছিলেন, তাহলে সেক্ষেত্রে ওনার প্রভাবটা উনি নিশ্চয়ই খাটিয়েছেন, কারণ যেহেতু সে একজন এমপি ছিলেন এবং একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন এবং আর্মিতে ছিলেন, কাজে সেই হিসেবে ওনার প্রভাব আছে এবং সেই প্রভাবটা খাটিয়েছেন। কিন্তু আশ্চর্যজনক কথা কি, ধরেন উনি তারেক রহমান সাহেবকে যখন নির্যাতনের অভিযোগটা আসে তার এগেইনস্টে, ওই সময় আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে, মহিউদ্দিন খান আলমগীর, তারপরে জলিল সাহেব, তোফায়েল সাহেবের অনেকের বিরুদ্ধে কিন্তু নির্যাতনের অভিযোগ, এবং অনেকে কিন্তু আওয়ামী লীগের সময় প্রথম দিকে পার্লামেন্টে কিন্তু এই নির্যাতনের অভিযোগের ব্যাপারে তদন্ত কমিশন করা, এটা খতিয়ে দেখা, ব্যবস্থা নেওয়া, এই ব্যাপারে কিন্তু বক্তব্য পার্লামেন্টে দিয়েছেন এমপিরা, নির্যাতিত এমপিরা। কিন্তু সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার এটাকে গ্রাহ্য করে নাই, এবং গ্রাহ্য না করে ওই আওয়ামী লীগের সময় ওনাদের বিরুদ্ধেই কিন্তু যে নির্যাতন, ওনারা কিন্তু মামলাও করতে চেয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ সভানেত্রীর যে আপনার চিন্তা চেতনা বা ওনার যে অবস্থান, সেই কারণে কিন্তু হয়তো আর তারা মামলা করেন নাই। কিন্তু এই জায়গাটা আমি বলবো যে এটাও আমাদের একটা ব্যর্থতা, কেন আওয়ামী লীগ সরকার 111-এর সময় এই সমস্ত আওয়ামী লীগের লোকজন নির্যাতিত হয়েছে, বিএনপির নির্যাতনের জন্য তাদের মামলা করার দরকার নেই। আওয়ামী লীগের বহু লোকজন, কেন্দ্রীয় সমস্ত নির্যাতন, কেন্দ্রীয় পর্যায়ে সবাই নির্যাতিত হয়েছেন এবং শারীরিকভাবে, এবং সেই কারণে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল, কিন্তু কেন তারা করলেন না? আমাদের রাজনৈতিক ব্যর্থতাটা এই জায়গায়, যে আমরা যথাসময় যে কোনো অভিযোগের ব্যাপারে, যে অভিযোগগুলো জনগণ চায় এটার বিচার হোক, সেগুলো দলগুলো সবসময় করতে পারে না। আপনি জানেন যে শুধু দলের ব্যাপার বলবো না, আপনি একটা উদাহরণ দেই আপনাকে, বসুন্ধরা গ্রুপের একটা রিট পিটিশন দায়ের করেছিল, তাদের করে এই মাসুদউদ্দিন চৌধুরীরা তখন 200 প্রায় 300 কোটি টাকা জোর করে আপনার চেকে নিয়ে তারপরে সেগুলো ব্যাংকে জমা করে দিয়েছিলেন। তো এই 111 সরকার যাওয়ার পরে সে রিট পিটিশন দায়ের করলো
এবং রিট পিটিশন দায়ের করার পরে সেখানে হাইকোর্ট রায় দিল, অ্যাপিলেট ডিভিশন রায় দিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু সেই টাকাটা যেহেতু সরকারের খাতে ঢুকে গেছে, সেই টাকাটা কিন্তু আর আদায় করতে পারেন নাই। এইভাবে অনেক টাকা ওখানে বাংলাদেশ ব্যাংকের সরকারের অ্যাকাউন্টে জমা দিয়েছে 200-300 কোটি টাকা, কিন্তু এর বাইরে কত কোটি টাকা নিয়েছেন এগুলো তো মানুষের অনেকের ধারণা যে এর চেয়ে অনেক বেশি হবে। সেগুলোর জন্যই কিন্তু ওনাদের বিচার হওয়া উচিত ছিল। যদি বিচার হতো তাহলে হয়তো ভবিষ্যতে এটা মানুষ লেসন নিতে ওইভাবে কাজ করবে না। মানে ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমাদের প্রধানমন্ত্রীর যিনি মামা সাইদ ইস্কান্দার, তার সম্পর্কে ভাইরা ভাই এই জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, তারপরও তার উপরে নির্যাতন করা হয়েছে অনিল সরকারের সময়। মানে আমার প্রশ্নটা হচ্ছে, আমি এই কারণে এই কথাটা উল্লেখ করলাম যে ক্ষমতা নিশ্চয়ই সেই সময় তার অগাধ ক্ষমতা ছিল জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, ক্ষমতা এবং একই সঙ্গে পরবর্তীতে রাজনীতি, মানে আপনি যেই মানে ধারাবাহিক ভাবে বললেন যে কাদের বিচার হয়েছে বা কাদের বিচার হয়নি রাজনৈতিক ছত্রছায়ায়, সেই রাজনীতি এবং ক্ষমতার যোগফলের কারণে মাসুদউদ্দিন চৌধুরীর মতো মানুষেরা প্রতিটি সরকারের সময় পার পেয়ে যাচ্ছেন। আমি একটু মানে হাইপোথেটিক্যাল প্রশ্ন আর কি এটি বলা যায়, বা আছে এই পুরনো প্রশ্ন, এর থেকে মুক্তি পাওয়ার কি আমাদের কোনো সুযোগ আছে? আপনার কি মনে হয়? মানে আমি স্রেফ আশাবাদিতার জায়গা থেকে আপনার কাছে উত্তরটি চাইছি না, নিজের বাস্তবতার জায়গা থেকে আমি উত্তরটি চাইছি। আমি মনে করি এটার সুযোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা 1.5 বছরে রুল অফ লর অবস্থা আওয়ামী লীগ সরকার যা রেখে গেছিল তার চেয়ে আরো খারাপ হয়েছে। অর্থাৎ এই জায়গাটায় আপনার ইউনূস সরকারের পুরোপুরি দায়িত্ব যে সে যতদিন হুইলে ছিল, হুইলটা যতদিন কন্ট্রোল করেছে, তার সময় একদম রাষ্ট্রটাকে অকার্যকর পর্যায়ে নিয়ে গেছিল। কারণ আপনার মতো সাংবাদিকও কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন কথা বলার জন্য, তাই না? আওয়ামী লীগের সময় কথা বলার জন্য হয়েছে, কিন্তু সবাই না। যারা নাকি পলিটিক্যালি বিএনপির খুব অ্যাক্টিভ, জামাতের খুব অ্যাক্টিভ, তারা হয়েছেন। কিন্তু অনেক সাংবাদিকরা কিন্তু কথা বলতেন, আমরাও কথা বলতাম, কিন্তু সেখানে কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে সবাইকে কিন্তু এটা করা হয়নি। শুধুমাত্র পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে যারা পলিটিক্সের সঙ্গে সরাসরি, তাদের উপরে কিছুটা নির্যাতন হয়েছে কথা বলার জন্য। মিডিয়া থেকে তাদেরকে বার করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, মিডিয়া থেকে বেরোনোর সময় আক্রমণ করা হয়েছে, তাই না? সেই ইউনূস সরকারের সময় এগুলো কিন্তু আরো অনেক বেড়ে গেল। অন্তর্বর্তীকালীন সরকারে এসে একটা ভুল ডিসিশন নিলেন, এবং সেই ভুল ডিসিশনের কারণে কিন্তু একটা বড় দল আওয়ামী লীগের অনেক লোকজনের উপরে নির্যাতন হলো, মব হলো, তাই না, হত্যা হলো, অনেক কিছু হয়েছে। এবং এই সরকার আসার পরে কিন্তু একটু পরিবর্তন আমরা দেখছি। সেটা হলো যে ওই ধরনের আগের যে সিস্টেম, যেমন কালকেও ফখরুল ইসলাম সাহেব বলেছেন মব কোন রকম সহ্য করা হবে না, এটা কিন্তু একটা মেসেজ। আর আগের সরকার কি বলতেন, উপদেষ্টার যে প্রধান উপদেষ্টার যে সচিব ছিলেন, আপনারা দেখেন একটা কি দুর্ভাগ্যজনক, আপনার প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, কাজ কি বলেন তো? কাজটা হলো যখন কোনো মিটিং হবে প্রধান উপদেষ্টার, উনার দায়িত্ব হলো শুধুমাত্র ওইটাই প্রেসকে ইনফর্ম করা। কিন্তু উনি কিন্তু আপনার রাজনৈতিক নেতৃত্ব নিয়ে নিয়েছিলেন, উনি বিভিন্ন ডিভিশনে যেতেন, চিফ গেস্ট হতেন, এবং উনি কিন্তু কথা ইউনূস সাহেব যা না হয়েছে তাও আগে বলে দিতেন, এবং ওটা ভবিষ্যতে কি হবে তাও বলে দিতেন। এই ধরনের ব্যত্যয় ছিলেন। এই জায়গাগুলোতে যদি শৃঙ্খলা আনা যায়, যদি রাজনৈতিক ভাবে পলিটিক্যালি যদি বিএনপি মনে করে তারা তো অনেক নির্যাতিত হয়েছে, এটা তো অস্বীকার করবে না, এটা আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে, এবং তারা যদি সেই প্রতিহিংসাটা না মনে রেখে তারা যদি ওই ট্রিটমেন্টটা করতে পারে যে রাজনৈতিক দলের উপরে কোনো নির্যাতন আমরা করব না, নিপীড়ন করব না, গণতান্ত্রিক হস্তক্ষেপ করব না, এইটাও কিন্তু তাদেরকে একটা প্লাস পয়েন্ট দিবে ভবিষ্যতে, যে তাদের যে জনগণের সাপোর্ট, এবং সেই জনগণের সাপোর্ট বাড়ার জন্য এটাও কিন্তু তাদের জন্য একটা বড় হাতিয়ার। অর্থাৎ সব দিকেই সুযোগ আছে, আমি মনে করি সুযোগ আছে। এখন বিএনপি সরকার সেই সুযোগটা গ্রহণ করবে কিনা সেটি আমাদের এখনো দেখার ব্যাপার। আমি শেষ একটি বিষয় আপনার মন্তব্য নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো, সেটা হচ্ছে যে যেহেতু আপনি বলছেন যে সুনির্দিষ্ট অভিযোগে, নির্যাতনের অভিযোগে তাকে আটক করা যেতে পারতো, এরকম একটি মামলা দায়ের করে, এবং সেটি যদি করা হয়, মানে আমাদের রাজনৈতিক যে অপসংস্কৃতি, সেটা তো আসলে আমি অপই বললাম, অপসংস্কৃতি, সেটা সংস্কৃতি বলতে চাই, সেই জায়গা থেকে অনেককে মন্তব্য করতে পারেন যে সম্ভবত প্রতিহিংসার জায়গা থেকে তারেক রহমান সাহেব আজকে প্রধানমন্ত্রী বিধায় মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বা তাকে আটক করা হয়েছে। এই ধরনের মন্তব্যের কোন সুযোগ আছে কিনা, অথবা করা ঠিক কিনা? আমি আপনাকে বলি, আপনি একটা জরিপ করেন, আপনি দেখবেন অধিকাংশই মানুষ মনে করবে এটা প্রতিহিংসা হবে না। কারণ আপনার কি, এটা তো বাস্তবতা, তাই না? প্রতিহিংসা কেন হবে? প্রতিহিংসা হবে অন্য জায়গায়। উনি তো একটা অপরাধ করেছেন, সে অপরাধের লিগাল জায়গাটা, লিগাল প্রোটেকশন, আইনগত প্রক্রিয়াটা আগে করা যায় না। ওনারা ক্ষমতায় আসছেন, ওনারা করবেন, এটা তো তাদের রাইট।
আপনি যে কোনো লিগ্যাল জায়গায় আপনি যদি কোনো বেআইনি কিছু করে থাকেন, সে বেআইনি কার্যক্রমের জন্য আপনার মধ্যে ব্যবস্থা হবে, এটাই তো মানুষের প্রত্যাশা। এখন ওই তারেক রহমান সাহেবকে নির্যাতন করেছে দেখে উনি ক্ষমতায় এসছেন, এই জন্য উনি মামলা করছেন, এটা ওভাবে চিন্তা করার, আমি তো ওইভাবে চিন্তা করি না। আমি তো আপনাকে বললাম যে ওই মামলাটা হয়ে তাকে গ্রেপ্তার করা দরকার। আমার মতো তো অনেক মানুষ স্বাধীনভাবে চিন্তা করেন। রাজনৈতিক দলীয় যারা চিন্তা করেন তারা দলের বাইরে চিন্তা করতে পারবেন না বা বলতে পারবেন না, সেটা অন্য জিনিস। কিন্তু আমি তো মনে করি যে এটা মানুষ ওইভাবে মনে করবেন না, বরঞ্চ ওইটাই সঠিক মনে করতেন যে একটা ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক নেতাকে নির্যাতন করছেন, যেটা আইনে নাই, এবং সেইটা করেছেন, এই জন্য ওনার বিরুদ্ধে বিচার হচ্ছে। এবং উনি যদি শুধু এইটা করেন, তারেক রহমান সাহেবের একার না, উনি যদি অন্যদের ব্যাপারেও এই উদ্যোগটা নেন, বিশেষ করে ওই সময় আওয়ামী লীগের যারা নির্যাতিত হয়েছেন তাদের ব্যাপারে যদি মামলা করে বিচার করেন, তাহলে তো আরো ভালো। তাহলে দেখবেন যে দেখেন উনি তখন ওনার গ্রহণযোগ্যতা এবং ওনার কাছে জনগণের যে পপুলারিটি সেটা আরো বেড়ে যাবে। তাই এখন কাজ করার তো সুযোগ আছে, আর কাজ যদি আপনি করেন তাহলে সেই সুযোগটা আপনি নিতে পারবেন। জনগণের প্রত্যাশা আছে, প্রত্যাশাটা এখনো ফেল করে না, কারণ মাত্র তো 1 মাস, আমাদের তো 6 মাস আমরা, তাই না? তবে 1 মাসের মধ্যে যেটা এই কারণেই আপনাকে প্রশ্ন করলাম, যাতে আপনার মাধ্যমে মেসেজটা সাধারণ মানুষের কাছে যায় যে এরকম মনে করার কোনো সুযোগ নেই বা করা উচিত না যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে জেনারেল মাসুদ চৌধুরীকে আটক করা হয়েছে। নিশ্চয়ই আমরা সেটি মনে করতে চাই।